মধ্যপ্রাচ্য, আমেরিকা ও ইরানের সংঘাত আরও বিপজ্জনক মোড় নিয়েছে। জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় 2 আমেরিকার সেনা নিহতের পর কঠোর সামরিক জবাবের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে তিনি লিখেছেন, আমেরিকান সেনা হত্যার মূল্য দিতে হবে ইরানকে। এর মধ্যে ইউরোপে অবস্থানরত অতিরিক্ত F-16 ও F-35 যুদ্ধবিমান মধ্যপ্রাচ্যে পাঠানোর কথা জানিয়েছে পেন্টাগন। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে। টানা 10 দিন ধরে ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে আমেরিকার সামরিক বাহিনী। একই সময় ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় আমেরিকার সামরিক ঘাঁটিগুলোও লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সংঘাতের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী। জর্ডানের কৌশলগত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 2 আমেরিকান সেনার পরিচয় সোমবার প্রকাশ করেছে পেন্টাগন। নিহতদের একজন ফার্স্ট লিউটেন্যান্ট টাইলার জেমস ফিহান এবং অন্যজন প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস। এছাড়া নিখোঁজ থাকা আরও এক সেনার সন্ধান চলছে। 2 আমেরিকান সেনা নিহতের ঘটনার জবাবে নতুন করে আরও কঠোর সামরিক অভিযানের অনুমোদন দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি জানান, ইরান যতবার আমেরিকার কোনো সেনাকে হত্যা করবে ততবারই তার বহুগুণ বেশি মূল্য দিতে হবে। ট্রাম্প জানান, এরই মধ্যে সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বকে এই নির্দেশনা দেয়া হয়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে ওয়াশিংটন। ইউরোপে অবস্থানরত অতিরিক্ত F-16 ও F-35 যুদ্ধবিমান, পাশাপাশি আকাশে জ্বালানি সরবরাহকারী ট্যাঙ্কার বিমান অঞ্চলটিতে পাঠানো হচ্ছে। সেন্টকম জানিয়েছে, অভিযানে ইরানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, দ্রুতগতির নৌযান এবং সামরিক সরবরাহ নেটওয়ার্ককে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তবে সামরিক বিশ্লেষকদের মতে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এখনও পুরোপুরি ধ্বংস হয়নি। ওবামা প্রশাসনের সাবেক মধ্যপ্রাচ্য বিষয়ক কর্মকর্তা ডেনিস রসের মতে, সংঘাত তীব্র হলেও উভয় পক্ষ এখনও কিছু রেড লাইন মেনে চলছে। এখন পর্যন্ত কোনো পক্ষই সরাসরি গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেনি। পেন্টাগনের সাবেক মুখপাত্র জন কার্বির মতে, ওয়াশিংটন ইরানের অভ্যন্তরীণ ক্ষমতার কাঠামোকে যেমন পুরোপুরি বুঝতে পারেনি, তেমনি ট্রাম্প প্রশাসনের সামরিক অবস্থান সম্পর্কেও ভুল ধারণা পোষণ করছে তেহরান। সাবেক এয়ারফোর্স সেক্রেটারি ফ্র্যাঙ্ক ক্যান্ডাল এই যুদ্ধকে একটি কৌশলগত ভুল বলে মন্তব্য করেছেন। তার দাবি, দীর্ঘমেয়াদী একটি সামরিক সংঘাতে জড়িয়ে পড়েছে ট্রাম্প প্রশাসন। আর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল রবার্ট স্পোল্ডিংয়ের মতে, হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করতে এবং ইরানের হামলা প্রতিরোধে 1990-এর দশকের অপারেশন নর্দার্ন ও সাউদার্ন ওয়াচের মতো দীর্ঘ সময় ধরে আমেরিকার সামরিক উপস্থিতি বজায় রাখতে হতে পারে। সংঘাতের প্রভাব পড়ছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ব্যাহত হয় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। একই সঙ্গে আমেরিকায় গ্যাসোলিনের দাম আবারও গ্যালন প্রতি $4 পৌঁছেছে। জাহান মিথুন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।